আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন। আমি আজকের ভিডিওতে ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশ সম্পর্কে কথা বলবো। আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। একই সাথে যদি এখন অবধি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা বলতে চাই সেনজেনভুক্ত দেশ স্লোভানিয়া নিয়ে। স্লোভানিয়া এবং স্লোভাকিয়া দুটি দেশ। অনেকে এটাকে গুলিয়ে ফেলেন, মনে করেন দুটাই একটা দেশ। এটা আদতে ঠিক না। একটি দেশ হচ্ছে স্লোভানিয়া, আরেকটি হচ্ছে স্লোভাকিয়া। এই স্লোভানিয়ার এক পাশে হচ্ছে ইতালি, অন্য পাশে হচ্ছে ক্রোয়েশিয়া, দক্ষিণে হচ্ছে সাগর। বাংলাদেশ থেকে যারা ক্রোয়েশিয়া, সার্বিয়া, মন্টেনিগ্রো, আলবেনিয়া এইসব দেশে গিয়েছেন পূর্বে, তারা সেখান থেকে পায়ে হেঁটে স্লোভানিয়ার মাঝ দিয়ে মূলত ইতালিতে প্রবেশ করেন, যার কারণে বাংলাদেশিরা মোটামুটি স্লোভানিয়াকে চেনার কথা। আর আপনারা জানেন গত বছর দুয়েক থেকে বাংলাদেশিরা চেষ্টা করছে স্লোভানিয়াতে প্রবেশ করার জন্য, কারণ স্লোভানিয়াতে স্কিল এবং নন স্কিল উভয় প্রকার ভিসা হচ্ছিল। কিন্তু 2026 সালে কিছু নতুন আইন পাশ হয়েছে, যে আইন অনুযায়ী বর্তমানে শুধুমাত্র যারা স্কিলফুল ওয়ার্কার আছেন তারাই শুধুমাত্র স্লোভানিয়াতে যেতে পারবেন এবং বৈধভাবে যেতে পারবেন এবং একটা প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন। তবে আপনাদেরকে মনে রাখতে হবে, প্রচুর টাকা পয়সা ইনকাম করা যাবে মানে এই না যে আপনি অবৈধভাবে অন্য কোনো নন সেনজেন দেশে গিয়ে সেখান থেকে অবৈধভাবে স্লোভানিয়া প্রবেশ করবেন আর এই সুযোগ সুবিধা ভোগ করবেন। আসলে ব্যাপারটা সেরকম না। স্লোভানিয়া যেতে চাইলে সর্বপ্রথম আপনাকে একটা স্লোভানিয়ান যে কোনো কোম্পানি থেকে প্রেসনিকা বা জব অফার লেটার ম্যানেজ করতে হবে। সেটা স্লোভানিয়ান ভালো কোনো কোম্পানি হতে হবে, যারা কিনা সরকারকে ট্যাক্স পে করে, যাদের বিরুদ্ধে কোনো রুলস ভায়োলেশনের কমপ্লেন নেই। এই ধরনের কোনো কোম্পানি থেকে যদি আপনি একটি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন বা প্রেসটিকা, বাকি যেই ডকুমেন্ট নিয়ে সেগুলো নিয়ে বাংলাদেশের নিকটস্থ যেই দেশগুলোতে স্লোভানিয়ান এমবিসি আছে সেই এমবিসিতে গিয়ে দাঁড়ালে আপনাদের ভিসা হয়ে যাবে। যদি আপনি স্কিলফুল ওয়ার্কার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভিসা হবে 100% নিশ্চিত। ইউরোপের অন্যান্য যেই দেশগুলো আছে সেখানে যাওয়ার পর টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্স কার্ডটা হয়, কিন্তু এই স্লোভানিয়ার ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো। স্লোভানিয়াতে যদি আপনি ভিসার জন্য দাঁড়ান, আপনার ভিসার সাথে টিআরসি কার্ডও আপনাকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি প্রেসটিকে ম্যানেজ করেন, বাকি ডকুমেন্টগুলো নিয়ে সাবমিট করেন, এরপর তারা ভিসা প্রোভাইড করার সাথেই আপনাকে টিআরসি দিয়ে দিবে, যেটা কিনা নির্দিষ্ট মেয়াদ পার হওয়ার পর রিনিউ করবেন। এভাবে 5 বছর যাওয়ার পর আপনি পিআরসি বা পার্মানেন্ট রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এটা একটা বিশাল সুবিধা, কারণ হচ্ছে আমরা যখন ইউরোপের অন্যান্য দেশগুলোর দিকে তাকাই সেখানে দেখি ওয়ার্কারদেরকে নিয়ে যাওয়ার পর টিআরসি করে দেয় না, এই সমস্যা ওই সমস্যা। স্লোভানিয়ার ক্ষেত্রে এই ধরনের কোনো ঝামেলায় আশা করি পড়তে হবে না। স্লোভানিয়ার আরেকটি সুবিধা হচ্ছে, স্লোভানিয়াতে যদি আপনি কাজের বিষয়ে যান, কোম্পানি আপনাকে অবশ্যই কাজ দিবে। যদি আপনাকে কোম্পানি সেখানে গিয়ে কাজ না দেয়, কোনো ধরনের ঝামেলার মধ্যে ফেলে খোঁজখবর না নেয়, সেক্ষেত্রে আপনি সেখানে যে লেবার কমিশন আছে তাদের কাছে কমপ্লেন করলে আপনার কোম্পানির উপর ব্যাপক পরিমাণে একটা জরিমানা দিবে এবং তারা আপনাকে আইনি সহায়তা দিবে। আমরা দেখি ইউরোপের অন্যান্য দেশগুলোতে গেলে অনেক সময় দেখি ফ্রড কোম্পানিগুলো কাজ দেয় না, সেখানে যাওয়ার পর আর কোনো খোঁজখবর নেয় না। কিন্তু স্লোভানিয়ার ক্ষেত্রে এরকম না। স্লোভানিয়াতে যদি আপনাকে নিয়ে যাওয়া হয় অবশ্যই আপনাকে আপনার কোম্পানি কাজ দিতে বাধ্য এবং আপনার বেতন হবে সর্বনিম্ন 1277 ইউরো। কিন্তু আপনাকে কোনো কাজের উপর স্কিলফুল হতে হবে। যদি কোনো কাজের উপর স্কিলফুল হয়ে থাকেন এবং বৈধভাবে স্লোভানিয়াতে প্রবেশ করেন, সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন বেতন হবে 1277 ইউরো এবং সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আপনি যদি ওভারটাইম করেন, আরও বেশি ভালো কাজ জানেন, সেক্ষেত্রে আপনার বেতনটা 1500 থেকে 1600 ইউরো পর্যন্ত হবে। তবে অবশ্যই আপনার কোম্পানি আপনাকে ফুড এবং অ্যাকোমোডেশন দিবে। যদি কোনো কারণে আপনাকে তারা ফুড এবং অ্যাকোমোডেশন না দেয়, সেক্ষেত্রে তারা অ্যাকোমোডেশন দিবে এবং ফুডের টাকাটা দিয়ে দিবে। আর ফুড যদি নাও দেয়, সেক্ষেত্রে অ্যাকোমোডেশন দিবে, এটা 100% নিশ্চিত। স্লোভানিয়ার আরেকটি সমস্যা হচ্ছে, স্লোভানিয়াতে আমাদের দেশ থেকে যারা গিয়েছেন বেশিরভাগ হচ্ছে সিজনাল ভিসায় গিয়েছেন পূর্বে। সিজনাল ভিসায় যারা গিয়েছেন তারা ভিসাটা রিনিউ করতে পারে না, কিংবা অন্যান্য যে ভিসা ক্যাটাগরিগুলো আছে ডি টাইপ ভিসা অর্থাৎ লং টার্ম ভিসা, সেখানে কনভার্ট করা যায় না। কিন্তু বর্তমান 2026 সালের যে নতুন আইন হয়েছে সেই আইন অনুযায়ী আপনি যদি স্লোভানিয়াতে সিজনাল ভিসায়ও প্রবেশ করতে পারেন, আপনার ভিসার মেয়াদ যাওয়ার পর আপনি বৈধভাবে এই সিজনাল ভিসা থেকে লং টাইপ ভিসা বা ডি টাইপ ভিসাতে কনভার্ট করতে পারবেন এবং আপনি সেখানে বৈধভাবে থাকতে পারবেন। অনেকে জিজ্ঞেস করেন, ভাই আমি স্লোভানিয়াতে যাব কোন কোন কাজগুলোর উপর সেখানে ভালো ভিসা হচ্ছে। স্লোভানিয়াতে ড্রাইভিং সেক্টর, হোটেল, ট্যুরিজম, ফ্যাক্টরি কাজগুলোতে ভালো একটা ভিসা রেশিও আছে। অর্থাৎ আপনি যদি এই কাজগুলোর উপর বৈধ পারমিট নিয়ে দাঁড়ান, আপনার ভিসা হবে সেটা 100% নিশ্চিত। এখন হোটেল ট্যুরিজমের মধ্যে হচ্ছে আপনি রিসিপশন, হাউসকিপিং, রুম অ্যাটেন্ডেন্ট এগুলো হতে পারেন, অথবা কোনো রেস্টুরেন্টের শেফ, কিচেন হেল্পার, বারিস্তা অথবা ওয়েটার হিসেবেও আপনারা কাজ করতে পারেন। কারণ স্লোভেনিয়া হচ্ছে একটা টুরিস্ট নির্ভর দেশ, ছোট্ট দেশ, খুবই সুন্দর দেশ। এখানে অনেকগুলো লেক আছে, এক প্রকার বলা চলে এটা হ্যাভেন একটা কান্ট্রি, যেদিকে তাকাবে সৌন্দর্যের ভরপুর। সুতরাং এই দেশে ইউরোপের অন্যান্য দেশ থেকে অনেকগুলো পর্যটক আসে, কারণ আবার
এর দক্ষিণ পাশে সাগর আছে, যার কারণে এখানে অন্যান্য দেশের চাইতে শীত তুলনামূলক কম থাকে, যার কারণে এখানে পর্যটক সারা বছরই ভরপুর থাকে। এবং একটি কারণেই মূলত ট্যুরিস্ট ক্ষেত্রে বিভিন্ন যে শপগুলো আছে সেগুলোতে ওয়ার্কার হিসেবে আপনারা যেতে পারেন। এছাড়া আপনি যদি ড্রাইভিং জানে থাকেন, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, সেটা ইন্টারন্যাশনাল লাইসেন্সে কনভার্ট করে আপনি কোনো কোম্পানিতে ড্রাইভিং পজিশনের উপর ওয়ার্ক পারমিট বের করে আপনি স্লোভানিয়াতে যেতে পারেন। এক্ষেত্রে আপনি অন্যান্য চাকরির মতো সুযোগ সুবিধা পাবেন। এরপর হচ্ছে যারা মোটামুটি কম স্কিলফুল, সেক্ষেত্রে তারা ওয়ার হাউসের বিভিন্ন কাজের উপর যেতে পারেন। ওয়ার হাউসের যে কাজগুলো আছে সেই ধরনের কাজগুলোর অন্ততপক্ষে আপনাকে স্কিলফুল হতে হবে। এছাড়া আরও বিভিন্ন ধরনের কাজ আছে, সেগুলো আপনারা খোঁজখবর নেবেন, অথবা বাংলাদেশের যে সকল এজেন্সি স্লোভানিয়াতে কাজের বিষয়ে লোক পাঠানোর জন্য প্রপারলি কাজ করে থাকে তাদের মাধ্যমে আপনারা খোঁজ নিতে পারেন কোন কাজগুলো শিখে গেলে ভালো টাকা পয়সা ইনকাম করতে পারেন। সুতরাং তারাই আপনাকে নির্দেশনা দেবে, এবং অনেক এজেন্সি আছে যারা কিনা আপনাকে কাজগুলো শিখতে সহায়তা করতে পারে। আর বাংলাদেশে এই মুহূর্তে আপনি কোনো কাজ শিখতে চাইলে সেটা গুগলে সার্চ করলে সেটার উপর অনেকগুলো প্রতিষ্ঠান পাবেন যারা আপনাকে প্রফেশনালি ওই কাজগুলো শিখাবে এবং আপনাকে স্কিলফুল করে দেবে। এরপর আরেকটা ব্যাপার আছে, স্লোভানিয়াতে ইংরেজি ভাষা তেমন একটা প্রচলন নেই, তবে আপনি যদি বেসিক ইংরেজি জানা থাকেন ইউরোপের যেই দেশে যান না কেন আপনি অন্ততপক্ষে ভালো সুযোগ পাবেন। আপনি যে সেখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনাকে ওই দেশে যে কোম্পানি আপনাকে নিয়ে যাবে তারা একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করাবে, যেই ল্যাঙ্গুয়েজ কোর্সটা হচ্ছে স্লোভানিয়ান লোকাল ল্যাঙ্গুয়েজের উপর। এই কোর্সটা করার পর হচ্ছে আপনি বেসিক্যালি যে কনভারজেশনগুলো আছে এবং সেখানে প্রয়োজনীয় যে কথাগুলো আপনাকে বলতে হবে সেগুলো আপনি অনর্গলভাবে বলতে পারবেন। সুতরাং আপনি যদি বেসিক ইংরেজিটা এখান থেকে শিখে যান, কোম্পানি আপনাকে সেখানে স্লোভানিয়ান লোকাল ল্যাঙ্গুয়েজটা শেখানোর ব্যবস্থা করবে। এছাড়া হচ্ছে যেহেতু সর্বশেষ কয়েক বছর ধরে বাঙালিরা সেখানে যাচ্ছে, এখনও যেতে চাচ্ছে, সেখানে ধীরে ধীরে বাঙালি কমিউনিটিটা বড় হচ্ছে, এবং এই একটি কারণ হচ্ছে আপনি সেখানে আপনার ধর্মচর্চা করতে কিংবা বাঙালি খাবার পেতে তেমন কোনো সমস্যা হবে না, এবং অন্যান্য দেশগুলোতে যেই সমস্যাগুলো হয় ধর্মীয়ভাবে সেগুলো এখানে আপনাকে ফেস করতে হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই বিভিন্ন এজেন্সির ফাঁদে পরে বলে যে নাকি এমবিসিতে যেতে হবে না, এমবিসিতে না গিয়ে আপনারা আপনাদের ভিসা পাবেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যদি স্লোভানিয়ান কাজের ভিসায় বৈধভাবে যেতে চান অবশ্যই আপনাকে এমবিসি ফেস করতে হবে, এবং এমবিসিতে একটা ইন্টারভিউ হবে। এমবিসিতে ইন্টারভিউগুলো কীরকম হয় সেটা নিয়ে আমার ডাইরেক্ট একদম লাইভ ভিডিও আছে, এই ইন্টারভিউ নিচ্ছে এরকম, সেটা আপনারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এছাড়া ব্যাপারটা হচ্ছে আপনি যে কাজের উপর যাবেন ওই কাজগুলো সম্পর্কে প্রশ্ন করতে পারে, আপনার কোম্পানি সম্পর্কে, আপনার কোম্পানির ডাইরেক্টর সম্পর্কে, পূর্ব ওখানে কেউ আপনার ছিল কি না, বা আপনি টাকা পয়সা দিয়ে ভিসা কিনছেন কিনা, এই প্রশ্নগুলো করে। এখানে আহামরি কোনো কিছু না, এগুলো যদি আপনি কনফিডেন্সের সাথে দিতে পারেন আপনার ভিসা হয়ে যাবে। স্লোভানিয়াতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কারণ ইউরোপের অন্যান্য দেশগুলোতে এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। আপনারা যদি স্লোভানিয়াতে ফাইল সাবমিট করেন 6 মাসের ভিতর আপনার ভিসা হয়ে যাবে, আপনি স্লোভানিয়াতে চলে যেতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে স্লোভানিয়াতে বর্তমানে 12 লাখ টাকা পর্যন্ত বাংলাদেশি বিভিন্ন মাধ্যম নিতেছে, তবে কেউ কেউ হয়তো এর বেশি দিতেছে, তবে 10 লাখ থেকে 11 লাখের ভিতরে যদি যেতে পারেন এটা একদম পারফেক্ট রেট হয়। আর কীভাবে যাবেন, আপনার যদি কোনো কাজের স্কিলফুল হয়ে থাকেন সেক্ষেত্রে একটি ইউরোপার সিভি এবং আপনি কাজ করতেছেন এই ধরনের ডকুমেন্টগুলো নিয়ে লিঙ্কডইনে অ্যাকাউন্ট করবেন এবং বিভিন্ন কোম্পানিতে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন। আর এটা যদি না হয় সেক্ষেত্রে বাংলাদেশে কিছু এজেন্সি আছে যারা ভালোভাবে কাজ করে, আমি নির্দিষ্ট করে কোনো এজেন্সির নাম কখনো বলিনি, আজকেও বলতেছি না, তবে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যাদের রেকর্ড লাইসেন্স আছে আর নাম্বার আছে, এই ধরনের এজেন্সিগুলো যারা পূর্বে স্লোভানিয়াতে লোক পাঠিয়েছেন এবং এগুলো স্ট্রং প্রুফ আছে, তাদের মাধ্যমে আপনারা ফাইল সাবমিট করতে পারেন। আশা করি আপনাদের বিষয় হয়ে যাবে। এই ছিল স্লোভানিয়ার কাজের বিষয় 2026 সালের নতুন আইন পরিবর্তন হওয়ার পর সর্বশেষ আপডেট। পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে যুক্ত হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।